Welcome to LA Online Education, the key of success. ক্লাস 12 এর প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং প্রতিস্থাপন পদ্ধতির যে দ্বিতীয় চ্যাপ্টারটি আছে কয়েকটি বিশেষ আকারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, আগের চ্যাপ্টার আমরা দেখেছিলাম যে কোনো আদর্শ আকারের যখন আমরা ইন্টিগ্রেশন করেছি তখন কি হয়েছে না ফর্মুলাগুলো সরাসরি আমরা অ্যাপ্লাই করেছি বা কোন ক্ষেত্রে কোন জিনিসটা প্রতিস্থাপন করতে হবে বা সাবস্টিটিউট করতে হবে সেটা আমাদেরকে একটু ভাবতে ভাবতে করতে হয়েছিল। তো এই চ্যাপ্টারে বিশেষ যে আকারগুলো আছে এইগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের অনেকটাই সুবিধা হবে ইন্টিগ্রেশনগুলো করতে। তো সেটা মনে রাখার জন্য আমরা আজকে কয়েকটা মানে নির্দিষ্ট টাইপগুলো এখানে আমরা দেখব কিভাবে আমাদের প্রতিস্থাপনটা করতে হচ্ছে। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে আমাকে অঙ্কটা দেখেই বুঝতে হবে বা আমার মনে রাখতে হবে যে এই অঙ্কটার জন্য আমাকে এইটা প্রতিস্থাপন করতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো প্রথম যে টাইপগুলো আছে তাদের মধ্যে একটা টাইপ হচ্ছে 1 নম্বর দিয়ে যদি করি ইন্টিগ্রেশন dx বাই ax স্কয়ার প্লাস dx প্লাস c, এই আকারে আমার একটা হয়তো অঙ্ক আছে। অর্থাৎ কিরকম না dx বাই নিচে একটা দেখতে পাচ্ছি আমরা কি দ্বিঘাত রাশি আছে। তো আমাদের কাজ হচ্ছে এখানে দ্বিঘাত রাশিগুলোকে আমাদের কি করতে হবে না এইটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পর এমন একটা জায়গায় পৌঁছাবো যে আমরা ফর্মুলাটা প্রয়োগ করতে পারবো। আর এই চ্যাপ্টারের মধ্যে অনেক ফর্মুলাগুলো আছে, সেগুলো তোমরা বইতেই দেখতে পাবে, তাই ফর্মুলাগুলো আর এখন লিখছি না। তাহলে এইটাকে আমরা কি করব না, কথা হচ্ছে এইবার এই যে আকারটা আছে সেই আকারটার একটা যদি অঙ্ক নিয়ে আমরা চেষ্টা করি, তো এই যে জিনিসটা ax স্কয়ার প্লাস bx প্লাস c বলছে একে আমাদেরকে সব সময় সাজাতে হবে px প্লাস q হোল স্কয়ার প্লাস r স্কয়ার বা মাইনাস r স্কয়ার, এরকম একটা টাইপের আমাদের সাজাতে হবে। তো দেখা যাক একটা অঙ্ক নিয়ে দেখা যাক। হয়তো মনে করো একটা অঙ্ক আছে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 5x প্লাস 2। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব? তো প্রথম করতে হবে কি এই যে দ্বিঘাত রাশিটা আছে তাকে আমাদের সাজাতে হবে। দেখো x স্কয়ার প্লাস, আচ্ছা এটাকে আমরা i দিয়ে লেখা শুরু করলাম। তাহলে x স্কয়ার প্লাস 5x প্লাস 2। তাহলে একে আমরা স্কয়ার ফর্মে প্রথম আমরা ছোট থেকে ক্যালকুলেশন করেছি যে কিভাবে পূর্ণ বর্গাকারে সাজানো যায়। সেই পূর্ণ বর্গাকারে সাজাতে গেলে আমরা কি করব, প্রথম x স্কয়ার আছে প্লাস 2 ইনটু x ইনটু, তাহলে এটা করতে হবে আমাদের 5 এর 2 প্লাস, এইবার a প্লাস b হোল স্কয়ার পেতে গেলে এই যে 5 এর 2টা আমার হোল স্কয়ার লাগবে, কিন্তু ব্যাপার হচ্ছে এটা আমার এক্সট্রা লেখা হয়েছে প্লাস 2 মাইনাস এটা করে দাও, তাহলে 25/4। এটা কিছুই না, এটা তোমরা ক্লাস 7-8 থেকে করে আসছো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিজেই করতে পারবে। ইকুয়ালস টু x প্লাস 5/2 তার হোল স্কয়ার, এটা কত হচ্ছে তাহলে 4 দুগুণে 8 মাইনাস 25 মাইনাস 17/4। একে আমরা সাজাবো x প্লাস 5/2 তার হোল স্কয়ার মাইনাস √17/2 তার হোল স্কয়ার। এইবার তাহলে আমরা যদি ইন্টিগ্রেশনটা করতে যাই তাহলে কি করব, তাহলে এবার আমরা কি পেলাম, অতএব i সমান dx বাই x প্লাস 5/2 হোল স্কয়ার মাইনাস √17/2 তার হোল স্কয়ার। এইটা হচ্ছে এখানকার আমাদের আদর্শ আকার। তাহলে এর মানটা আমরা কি লিখব না, প্রথমেই বললাম ফর্মুলা আছে, এইটা যে ফর্মুলাটা আমাদের লাগবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই, যদি x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকে তাহলে এর ফর্মুলা হয় 1/2a log x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, x বলতে x প্লাস 5/2 টা আর a বলতে এই যে √17/2। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে x প্লাস 5/2 আর এখানে আছে x,
তাহলে ফর্মুলাটা আমার একই হবে, কোনো সমস্যা নেই। তোমরা মনে রাখবে এই যে x এর পাওয়ার এবং সহগ যদি +1 হয়, কি বললাম আবার বলছি, x এর পাওয়ার এবং সহগ যদি +1 হয় তাহলে এর পুরো জিনিসটা কি আমরা x এর মতোই ব্যবহার করব। তাহলে এর ফর্মুলাটা কি হচ্ছে 1/2a, এটা কত √17/2। এবার কি log x minus a by x plus a, x বলতে এটাকে বুঝছি x minus a by x plus a plus c, বাস আর কিছু না। এবার এটা একটু ক্যালকুলেশন, 1/√17 log, এটা জাস্ট ক্যালকুলেশনটা যেটুকু হচ্ছে 2x plus 5 minus √17 by 2x plus 5 plus √17 plus c, এটা হলো আমাদের প্রথম আকার। এরপর 2 নম্বর টাইপটার কথা আমরা যদি ভাবি, ধরো dx by √ax² plus dx plus c আছে। তাহলে এখানে আমরা কি করব না, ক্যালকুলেশনটা সেম অ্যাজ 1, যেটা আমরা এইমাত্র আগে করলাম, কি না জাস্ট সেটা রুটের মধ্যে হবে। তাহলে অঙ্কটা যদি আমার এরকম থাকে, ধরো i = দেওয়া আছে dx by √x² plus 5x plus 2, তাহলে কি জানি আমরা এটা কি করব না, ক্যালকুলেশনটা ঠিক আগের মতো করব। তাহলে সেটাই যদি করা হয়, জাস্ট এটা রুটের মধ্যে এসে যাবে, √x plus 5/2 হোল স্কয়ার মাইনাস √17/2 তার হোল স্কয়ার। তাহলে এখানেও ফর্মুলাটা আমরা কি পাবো না, একটা অন্য ফর্মুলা এসে যাবে। যে ফর্মুলাটা দেওয়া থাকবে মনে রাখতে হবে, dx by √x² minus a² যদি থাকে, এইটা ইকুয়ালস টু হবে log x plus √x² minus a² plus c। তাহলে এটার জন্য কি করব, log x plus √x² minus হোল স্কয়ার প্লাস c, বাস। তাহলে ফর্মুলাটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমাদের টাইপটা কিন্তু একই আছে, আগেরটা ছিল কি রুটের বাইরে ছিল, রুট ছিল না, আর এটার ক্ষেত্রে কি না একটা রুটের মধ্যে আছে। তাহলে ক্যালকুলেশনটা দেখলাম একই, রুটের বাইরে থাকার জন্য তার আলাদা ফর্মুলা হয়, আর রুটের মধ্যে থাকার জন্য তার আলাদা ফর্মুলা হয়। আচ্ছা, এরপর নেক্সট টাইপটার কথা আমরা ভাববো। 3 নম্বর একটা টাইপ আমাদের মনে রাখতে হবে, যদি এরকম থাকে lx plus m by ax² plus bx plus c, তাহলে এটার ক্ষেত্রে কি করব না, প্রথম কথা হচ্ছে আমাকে কি করতে হবে, অঙ্কটা আগে দেখে মনে রাখতে হবে যে এই জিনিসটা এই করতে হয়। কি জিনিসটা না, আমরা দেখতে পাচ্ছি এখানে লব বাই হর আকারে একটা জিনিস আছে, লবটা দেখতে পাচ্ছি এক ঘাত এবং হরটাকে দেখতে পাচ্ছি দ্বিঘাত। তাহলে এই রকম ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সাবস্টিটিউটটা কি হবে না, সব সময় আমরা লবটাকে ধরবো, লব সমান k1 into ddx of হর প্লাস k2, যেখানে k1 k2 হচ্ছে ধ্রুবক, যে কোনো ধ্রুবক সংখ্যা হতে পারে। এই দুটোর থেকে এখান থেকে আমরা k1 এবং k2 এর মান বার করব, তারপরে অঙ্কটায় আসবো। তাহলে দেখা যাক একটা অঙ্ক উদাহরণ হিসাবে মনে করি একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে 3x plus 2 by 2x² plus 7x minus 5,
তাহলে এই যে টাইপটা আমরা দেখতে পাচ্ছি কি রকম না এই টাইপের, তাহলে এখানে আমরা কি ধরে নেব, ধরি 3x + 2। কেন 3x + 2টা ধরলাম? কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে লব সমান আমাদের ধরতে হবে k1 * ddx। তাহলে k1 ddx মানে কি ডিফারেন্সিয়েশন, হরের ডিফারেন্সিয়েশন, সেটাকে আমরা এর ডিফারেন্সিয়েশনটা কত হচ্ছে আমরা মুখেই করে নিতে পারবো। এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 দুগুণে 4x + 7 প্লাস আর একটা ধ্রুবক k2, ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে যে k1 এবং k2 হচ্ছে দুটো ধ্রুবক। তাহলে এইটা একটা হচ্ছে অভেদ। অভেদের ক্ষেত্রে আমরা কি করতে পারবো তাহলে না বাম পক্ষের x এর সহগ আর ডান পক্ষের x এর সহগ সমান করব, অভেদ সম্পর্কে আমরা যেটা জানি সেটা করব। তাহলে এটা প্রথম সাজালাম 4k1x + 7k1 + k2। তাহলে এখান থেকে কি লিখবো, অতএব x এর সহগ 4k1 = 3 আর একটা 7k1 + k2 = 2। তাহলে এখান থেকে আমাদের বেরিয়ে আসছে k1 = 3/4। এখানে আমরা k1 এর মানটা বসাবো, তাহলে 7k1 তার মানে 21/4 + k2 = 2 বা k2 = 2 - 21/4। তাহলে 4 দুগুণে 8 - 21 - 13/4। তাহলে k1 এবং k2 এর মানটা আমরা k1 k2 বেরোনোর পর আমরা এবার প্রথম যে জায়গায় ধরেছিলাম সেখানে আমরা মানটা বসাবো। তাহলে কি পাবো, অতএব 3x + 2 = 3/4 * 4x + 7 - 13/4। বাস, এবার ইন্টিগ্রেশনটা চলে আসি। I = 3x + 2/2x² + 7x - 5। তাহলে কি করব না 3x + 2 এর জায়গায় আমরা এই মানটা বসাবো, 3/4 4x + 7 - 13/4 2x² + 7x - 5। এবার এটাকে যদি আমরা সেপারেট করি তাহলে কি পাচ্ছি, 3 এর 4টা বাইরে বেরিয়ে আসছে, 4x + 7 2x² + 7x - 5। আচ্ছা, তারপর হচ্ছে dx, তারপর -13/4টা বাইরে থাকলো, তাহলে এটা হচ্ছে dx / 2x² + 7x - 5 = 3/4। এই জায়গাটা কি হবে না, দেখো আমরা প্রথমেই শিখেছি যে নিচেরটা ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে লগ অফ নিচেরটা হয়। তাহলে এর ডিফারেন্সিয়েশনটাই তো ধরা আছে সেভাবেই, এই যে 4x + 7 উপরে আছে, তাহলে log of 2x² + 7x - 5 -13/4 dx by এই যে রাশিটা চলে আসলো ঠিক 1 নম্বরের মতো আবার একে সাজাতে হবে, 2x² + 7x - 5 কে ওই বর্গাকারে সাজাতে হবে যেভাবে আমরা ঠিক একের টাইপটা করেছিলাম, তারপরে তার ইন্টিগ্রেশনটা আবার করতে হবে। টাইপটা হচ্ছে ইন্টিগ্রেশন dx by ax plus b into √of lx plus m। এটা একটা টাইপ। এটা কি রকম না, নিচে দেখো দুটোই কিন্তু একঘাত রাশি এবং একটা রুটের মধ্যে আছে, একটা রুটের বাইরে আছে। তাহলে এই রকম ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে কি না, সাবস্টিটিউশনটা হচ্ছে lx plus m equals to z², অর্থাৎ যেটা রুটের মধ্যে আছে সেটাকে আমায় z² ধরতে হবে। এরকম যদি একটা অঙ্ক আমরা করি,
মনে করো একটা অঙ্ক দিয়েছে dx বাই 2x প্লাস 7 ইন্টু রুট ওভার অফ 3x প্লাস 5, এরকম একটা অঙ্ক হয়তো দিল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, dx বাই 2x প্লাস 7 3x প্লাস 5, তাহলে আমার মনে রাখতে হচ্ছে কি না, যেটা রুটের মধ্যে আছে সেটাকে আমাকে জেড স্কয়ার ধরতে হবে। তাহলে এখানে আমরা কি করলাম, ধরি 3x প্লাস 5 সমান জেড স্কয়ার। এবার আমরা জানি প্রতিস্থাপনের অঙ্ক যা কিছু করার এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, করলে কত হচ্ছে 3 dx সমান 2z dz। তাহলে এখান থেকে dx টা বার করে নেব, 2z বাই 3 dz। আর কি না, এখানে এবার মানগুলো যখন বসাবো dx এর মান পেয়ে গেলাম 2x প্লাস 7, তাহলে x এর মান বসাতে হবে, এটা তো z হয়ে যাচ্ছে, তাহলে x এর মানটাও আমাকে এখানে বার করে নিতে হবে। এখান থেকে যদি বার করা হয় কি হবে, x ইকুয়ালস টু z স্কয়ার মাইনাস 5 বাই 3। মানে যখন আমরা সাবস্টিটিউটটা করব তখন পুরো জায়গাটাতে আর x কে রাখবো না, সমস্তটা z এ কনভার্ট করে দেবো। তাহলে এবার কি করলাম, অতএব i ইকুয়ালস টু আমাদের আসলো d, আবার লিখছি dx বাই 2x প্লাস 7 রুট 3x প্লাস 5 ইকুয়ালস টু dx মানে 2z বাই 3 dz বাই 2x প্লাস 7। আচ্ছা 2x প্লাস 7 টা আমি ওখানেই ক্যালকুলেশনটা করে নিতে পারি পুরোটা, আর এখানে বসিয়েও করতে পারি। তাহলে এখানে যদি করে নিই 2x প্লাস 7 মানে 2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 5 বাই 3 প্লাস 7, তাহলে 3 2z স্কোয়ার মাইনাস 10 প্লাস 21, 2z স্কোয়ার প্লাস 11 বাই 3। তাহলে এখানটায় কি লিখলাম, 2z স্কোয়ার প্লাস 11 বাই 3 ইন্টু 3x প্লাস 5 মানে কত হবে, তাহলে z। এই জেডটা কিন্তু সবসময় কেটে যাবে, এটা খেয়াল রাখবে। তাহলে দেখো 2 বাই 3 টা বাইরে বার করে দিলাম, dz বাই 2z স্কয়ার প্লাস 11 বাই 3 আসলো। সমান 2 বাই 3। আচ্ছা এই তিনটাও কনস্ট্যান্ট হিসেবে বাইরে বেরিয়ে গেলে বাইরে চলে আসলো dz বাই 2z স্কয়ার প্লাস 11, তাহলে 2 3 3 কেটে গেল, dz বাই, এখানে আমরা কি করব, সব সময় এই যে স্কয়ারটা থাকবে সেই স্কয়ারটার সহগটাকে আমরা কমন নিয়ে নেব, তাহলে সুবিধা হবে, z স্কয়ার প্লাস 11 বাই 2 সমান এই দুইটা বাইরে আসছে, কেটে যাচ্ছে, তাহলে dz বাই z স্কয়ার প্লাস রুট 11 বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এটা কোন ফর্ম এসে গেল না, dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, that is 1 by a tan inverse x by a plus c। তাহলে এটা হয়ে যাচ্ছে রুট 2 বাই 11, উল্টে গেলে tan inverse z এর মানটা এবার এখানে আমাদের কিন্তু বসাতে হবে, কারণ আমাদের কি ছিল, কি ধরা হয়েছিল আগে, 3x প্লাস 5 সমান z স্কয়ার ছিল। তাহলে z এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার অফ 3x প্লাস 5, সেই ভ্যালুটা এখানে বসাবো, রুট 3x প্লাস 5 বাই
√11/2 প্লাস সি। বাস এটাই অ্যান্সার। নেক্সট আমাদের টাইপটা কি, dx/lx প্লাস m ইনটু √ax² প্লাস bx প্লাস c। অর্থাৎ বাইরেরটা দেখো একঘাত রাশি আছে, ভিতরেরটা দ্বিঘাত রাশি আছে। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সাবস্টিটিউটটা কি না, lx প্লাস m ইকুয়ালস টু 1/z। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে একটা অঙ্ক এই টাইপের দেখা যাক, ইন্টিগ্রেশন dx বাই x minus 3 into √x² minus 12x plus 17। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আমাদের বলে দিচ্ছে কি না x minus 3টাকে 1/z ধরতে হবে। তাহলে এখানে ধরে নিলাম let x minus 3 সমান 1/z, অতএব dx সমান minus 1/z² dz। এবার দেখো এইটাতে যে সাবস্টিটিউট হয়ে যাচ্ছে, কিন্তু x টাকে এখান থেকে আবার বার করতে হবে। তাহলে x equals to 1/z plus 3। তাহলে সমগ্র ক্যালকুলেশনটা আমরা করে নিই। 2x² minus 12x plus 7, সেখানে x এর মানটা বসাবো 1/z plus 3 whole square minus 12 into 1/z plus 3 plus 17, 1/z² plus 6/z plus 9 minus 12/z plus minus 36 প্লাস 17। তাহলে 2/z² প্লাস 12/z প্লাস 18 মাইনাস 12/z মাইনাস 7 19। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা এটা কেটে যাচ্ছে, তাহলে কত থাকলো 2/z² মাইনাস 1। তাহলে 2 মাইনাস z² বাই z²। তাহলে এর ক্যালকুলেশনটা আমাদের হয়ে গেল। তাহলে এবার আমরা যদি এখানে চলে আসি, অতএব এটা সমান dx এর জায়গায় কি বসালাম, মাইনাস 1/z² dz বাই x মাইনাস 3 জায়গায় 1/z √, ওটার জায়গায় 2 মাইনাস z² বাই z² সমান মাইনাসটা বাইরে বার করে দিলাম। আচ্ছা, এখান থেকে একটা 1/z বেরিয়ে যাবে, রুটের বাইরে 1/z² কেটে যাবে, তাহলে পড়ে থাকছে শুধু dz বাই √, 2 মাইনাস z² ইকুয়ালস টু dz বাই এটাকে লিখবো √2 তার হোল স্কয়ার মাইনাস z²। এটাও আমাদের ফর্মুলা আছে, কি হবে না সাইন ইনভার্স z বাই √2 প্লাস c সমান সাইন ইনভার্স। এবার z এর মানটা কত না 1/x মাইনাস 3, z এখান থেকে যদি বার করি 1/x মাইনাস 3, তাহলে 1/x মাইনাস 3 তার সঙ্গে √2টা গুণ আছে প্লাস c। এরপরে যে টাইপটা dx বাই l x² প্লাস m ইন্টু √ax² প্লাস b। তাহলে এটার ক্ষেত্রে বলছে প্রতিস্থাপনটা আমাদের মনে রাখতে হবে কি না ax² প্লাস b সমান x² z²। এটাই হচ্ছে আমাদের প্রতিস্থাপন, যেটা মনে রাখতে হবে। তাহলে একটা অঙ্ক এইভাবে করে দেখা যাক, যদি থাকে
dx by 4 minus 3x square into root over of 3 plus 4x square. তাহলে কি বলছে, প্রতিস্থাপন হচ্ছে রুটের মধ্যে যেটা আছে সেটা ইকুয়ালস টু x স্কয়ার z স্কয়ার, বা রুট সমেত ধরলে আমরা xz হিসাবেও ধরতে পারি। তাহলে এখানে হলো ধরি 3 plus 4x স্কয়ার সমান x স্কয়ার z স্কয়ার। তাহলে প্রথম ডিফারেন্সিয়েটটা করব, এটা হচ্ছে 8x dx সমান x স্কয়ার ইনটু 2z dz প্লাস z স্কয়ার ইনটু 2x dx। এখান থেকে আমাদের সবসময় মনে রাখতে হবে 2x dx টা বার করতে হবে, বা এখানে দেখো dx গুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে 2x কমন যাচ্ছে, তাহলে 2x কমন নিলে dx কমন নিলে পড়ে থাকছে 4 মাইনাস z স্কয়ার সমান এদিকটা থাকছে 2x স্কয়ার z dz, বা দুইটা কেটে যাচ্ছে, একটা x ও কেটে যাবে, তাহলে dx সমান xz dz বাই 4 মাইনাস z স্কয়ার। এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে একটু মনে রাখবে যে এই জায়গায় কিন্তু সবসময় আমার xz dz আসবেই এই টাইপের অঙ্কটা করার সময়। dx পাওয়া গেল, এই জায়গাটায় আমরা xz বসিয়ে দেবো। এবার এই জায়গাটা সাবস্টিটিউট করার জন্য তাহলে আমাদের x এর মানটা এখান থেকে বার করতে হবে। আবার করলাম, অতএব 3 plus 4x স্কয়ার সমান x স্কয়ার z স্কয়ার, বা x স্কয়ার কমন নিলে 4 মাইনাস z স্কয়ার সমান মাইনাস 3, বা x স্কয়ার সমান 3 বাই z স্কয়ার মাইনাস 4। তাহলে পুরো এই জিনিসটা যদি ক্যালকুলেশন করি, অতএব 4 মাইনাস 3x স্কয়ার সমান 4 মাইনাস 3x স্কয়ার মানে 3 3 9 বাই z স্কয়ার মাইনাস 4। তাহলে z স্কয়ার মাইনাস 4, 4z স্কয়ার মাইনাস 16 মাইনাস 9, 4z স্কয়ার মাইনাস 25 বাই z স্কয়ার মাইনাস 4। বাস আমাদের সাবস্টিটিউটটা হয়ে গেছে, dx এর মান বেরিয়েছে। আমাদের বার করতে হবে সব সময় এইভাবেই, আর কি x স্কয়ার বার করার পর এই যে বাকি যে 4 মাইনাস 3x স্কয়ার সেটাকে আমাদের বের করে নিতে হবে। প্রত্যেকটা এরকম যত অঙ্ক থাকবে সব একই টাইপের এইভাবেই করতে হবে। তাহলে এবার আমরা মেন জায়গায় চলে গেলাম, ইন্টিগ্রেশনটা। অতএব i সমান এটা সমান dx এর জায়গায় কি বসাবো, xz dz বাই 4 মাইনাস z স্কয়ার বাই 4 মাইনাস 3x স্কয়ার এর জায়গায় 4z স্কয়ার মাইনাস 25 বাই z স্কয়ার মাইনাস 4 ইনটু এইটা হচ্ছে xz। তাহলে xz টা কেটে যাচ্ছে, আচ্ছা 4 মাইনাস z স্কয়ারটা কেটে গেলে একটা মাইনাস হবে, তাহলে মাইনাস dz বাই 4z স্কয়ার মাইনাস 25 dz বাই 25 মাইনাস 4z স্কয়ার dz বাই 4 টা কমন নিলে 25 বাই 4 মাইনাস z স্কয়ার। সব সময় z স্কয়ারের বা x স্কয়ার যাই থাকবে তার সবটাকে কমন নিয়ে নেব।
সমান 1/4 dz বাই এটা 5/2 তার হোল স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এটাও একটা ফর্মুলায় আসলো। ফর্মুলাটা কি না dx বাই যদি a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে এটা মানে 1/2 a log a plus x by a minus x, তাহলে এটা হচ্ছে 1/2a log 5/2 plus z by 5/2 minus z plus c, 2 কাটলো 1/20 log 5 plus 2z by 5 minus 2z plus c, 1/20 log 5 plus, আচ্ছা এখান থেকে এবার আমাদের কি করতে হবে না জেড এর মানটা বসাতে হবে। জেড এর মানটা কিভাবে আসছে, এই জায়গা থেকেই চলে আসছে, দেখো 3 plus 4x স্কয়ার সমান x স্কয়ার z স্কয়ার ছিল, তাহলে z পেতে গেলে x স্কয়ার কমন নিলে 4 মাইনাস z স্কয়ার সমান মাইনাস 3 বা 4 মাইনাস z স্কয়ার সমান মাইনাস 3 বাই x স্কয়ার বা z স্কয়ার সমান 4 প্লাস 3 বাই x স্কয়ার, z স্কয়ার সমান 4x স্কয়ার প্লাস 3 বাই x স্কয়ার। তাহলে z এর ভ্যালুটা রুট 4x স্কয়ার প্লাস 3 বাই x। এবার এখানে z এর মানটা আমাদের বসাতে হবে। ফাইভ প্লাস 2 root 4x স্কয়ার প্লাস 3 বাই x by 5 minus 2 root 4x square plus 3 by x plus c, equals to 1/20 log 5x plus 2 root 4x square plus 3 by 5x minus 2 root 4x square plus 3 plus c। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে এসে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।